যুদ্ধ করতেছে ভারত আর পাকিস্তান, কিন্তু আমাদের কুদ্দুস কাকা চায়ের দোকানে বসে চা খায় আর বারবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো কাকা, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা ইসলামিক যুদ্ধ না যে এইসব বললে তুমি সোয়া পাবা। বরঞ্চ উজু করে 2 রাকাত নামাজ পড়ো, এতে তুমি বেহেশতে যাইতে পারবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যুদ্ধে ভারত কিছুই করতে পারবে না, কিন্তু পাকিস্তান একের পর এক মিসাইল মেরা ভারতকে বিধ্বস্ত করে দেবে, টুকরো টুকরো করে দেবে। এইটা পাকিস্তান নিজেও জানে না, কিন্তু জানে কি আমাদের কুদ্দুস কাকা। ওগো কুদ্দুস কাকা, তুমি শোনো, পাকিস্তানের হোয়াইট বল করার যথেষ্ট রেকর্ড আছে। তুমি দয়া করে বাসায় যাও, ভুলে একটা মিসাইল হোয়াইট বলের মতো যদি বাংলাদেশে ঢুকে পড়ে, তুমি লুঙ্গি খুলে দৌড়ানোর টাইম পাবা না। প্রতিটা যুদ্ধে 2টা পক্ষ থাকে, কেউ সাপোর্ট করে ভারতকে, কেউ সাপোর্ট করে পাকিস্তানকে। বাংলাদেশের ছেলেরা পাকিস্তানের সাপোর্ট করে, কারণ পাকিস্তানের মেয়েরা সুন্দর। বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের সাপোর্ট করে, কারণ পাকিস্তানের ড্রেস সুন্দর। ইস, মিথ্যে কথা। কিন্তু ভারতের কত বড় বড় মদ কোম্পানি আছে, কেউ প্রকাশ্যে ভারতের সাপোর্ট করতে পারছে না, বেঈমান, সব বেঈমান। কিন্তু সবাই অবলীলায় মদ ঠিকই খায়। তাও সত্য। তবে কিছু কিছু লোক ভারতের সাপোর্ট করে, এবং তারা কারা তা তুমি জানো। কেমন আছেন আপনারা? এই যুদ্ধে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, এছাড়াও 10 লাখ সেনা এবং হাজার হাজার কামান। আর ভারতের শক্তিশালী দিক হচ্ছে গোবর, জি বায়োলিটিক্যাল ওয়েপন। তাদের কোনো খরচ নাই, জাস্ট পলিথিন ভরবে আর তারপর পাকিস্তানের গায়ে পাক্কা মারবে। পাকিস্তান মিসাইল মারবে, কিন্তু ভারতের গোবরের উপর পড়ে পিছলিয়ে যাবে, মিসাইলের কিচ্ছু হবে না। ভারত গোমূত্রপে এই কারণে এগিয়ে। ভারত পাকিস্তানে আক্রমণ করছে, অপারেশনের নাম অপারেশন সিন্দুর। পাকিস্তান ভারতের আক্রমণ করবে, সেই অপারেশনের নাম অপারেশন সোহাগরা। আচ্ছা ভাই, এটা যুদ্ধ না প্রেম প্রীতি ভালোবাসা, কিছুই তো বুঝলাম না। পাকিস্তান বিবৃতি দিছে, যারা রাতের আধারে যুদ্ধে আক্রমণ করে তারা নাকি কাপুরুষ। বলি ভাই, বড় ভাই, 1971 সালে নিজেদের চেহারাটা আয়নায় দেখেন, আপনারাও রাতের আধারে আক্রমণ করেছিলেন। ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে, তারপর ভারতের কিছু বৌদিরা ফেসবুকে এসে বলতেছে গিভ মি সেন্ট, গিভ মি লাইক দিলে লাইক করবা। বলি বৌদি, যুদ্ধ চলতেছে, আর কত লাইক করবা? কোন মা খালারা এমন পরিকল্পনা করছে, যুদ্ধ যদি 5 থেকে 7 বছর চলে তবে সোনার দাম কমে যাবে। ও খালা, যুদ্ধ যদি 5 থেকে 7 বছর চলে তবে আপনার না খেয়ে মরতে হবে। যুদ্ধ শুরু হইতে না হইতে পোলাপাইনি স্ট্যাটাস দিতেছে, পাকিস্তান যদি ভারতের চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে রাশমিকা মান্দানা আমার। মানে এটা কোনো কথা? বলি ভাইয়া, তুমি তো মেসে থাকো, এমনিতেই ব্যাচেলার, বাড়িওয়ালা কি জানে তুমি ঘরের মধ্যে সুন্দর সুন্দর নায়িকাদের আমন্ত্রণ দিতেছো? বাড়িওয়ালা তোমার পাশে লাফিয়ে দিয়ে বাইক দিয়ে দেবে। গজব বেইজ্জতি है। যারা বড় বড় করে স্ট্যাটাস দিচ্ছেন আমি পাকিস্তানের পক্ষে আমি যুদ্ধ করতে চাই, বলি ডক্টর রিনুফ কাকা, আপনি দয়া করে ওদের পাকিস্তানে যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করেন, দেখবেন পরের দিনই কভার ফটোতে বড় করে দেবে আমি বাংলাদেশকে ভালোবাসি, যুদ্ধ নয় শান্তি চাই। ভারত পাকিস্তান যুদ্ধে কে হারবে কে জিতবে এটা কেউ জানে না, কিন্তু ভারতের অনেক বড় বড় সেলিব্রিটি বাংলাদেশের অনেক ফলোয়ার হারা যাবে। কয়দিন পরে বয়কট ঘোষণা হইবে, শাহরুখ খানের বয়কট, আমির খানের বয়কট। যে আল্লু অর্জুনের মুভি দেখে বাঙালিরা পুষ্পাকে রাইজিং স্টার ছিল, তারাই এখন আল্লু অর্জুনের পোস্টে গিয়ে হা দিতেছে, শাহরুখ খানের পোস্টে হা দিতেছে, অক্ষয় কুমারের পোস্টে হা দিতেছে। আরে ভাই, ওরা তো ভারতীয়, ওরা তো ভারতের সাপোর্টই করবে। তুমি এতদিন বাংলাদেশে ওদের সাপোর্ট করছো, তার মানে বোঝো গাদা কেডা আর বয়কট কে কারে করতেছে। পাকিস্তান যুদ্ধ করতেছে পানির জন্য, আর ভারত যুদ্ধ করতেছে শুধুমাত্র সিনেমা বানানোর জন্য। এই যুদ্ধের পর আরো একটা যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধটা শুধুমাত্র ভারতে হবে, এটা সিনেমা যুদ্ধ। কে আগে অপারেশন সিন্দুর নিয়ে মুভি বানাইতে পারে, আল্লু অর্জুন নাকি অক্ষয় কুমার? থ্যাঙ্কস। যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন 2 জন নারী, একজন সোফিয়া কুরেশি আর একজন ব্যামিকা সিং। আর বাংলাদেশের নারীরা এখনো সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়, তার মানে বোঝেন আপনি কোন দেশে বাস করতেছেন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। পরিস্থিতি যাই হোক, আমরা কেউ যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ কখনো শান্তি আনে না। যুদ্ধ যারা চায় তারা কখনোই যুদ্ধে যায় না, আর যুদ্ধে যারা যায় তারা কখনোই যুদ্ধ চায় না। তাই সকলের সর্বস্তর থেকে একটাই প্রার্থনা থাকা উচিত, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। कैसा लगा मेरा मजाक?